Make it move, make it groove. হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ধন্যবাদ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম জুফেন যেতে থাকে, তখন হঠাৎ জুফেনকে ঝটকা লাগে। তখন জুফেন বুকে হাত দিয়ে বলে, এটা কি হচ্ছে আমার সাথে। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখি তার বুকে ব্যথা হতে শুরু করে। মাটিতে হাঁটু ঠেকিয়ে বুকে হাত দিয়ে বলতে থাকে, কি হচ্ছে, এটা কি আমার সাধনার ফল, নাকি আমার সাধনার পদ্ধতিটাই উপযুক্ত নয়। তখন জুফেন সেখানে বসে কাল্টিভেশন করতে থাকে আর মনে মনে বলতে থাকে, সমস্যা কোথায়, আমাকে দেখতে হবে। সে দ্রুত নিজের দেহের অভ্যন্তরীণ অবস্থা পরীক্ষা করতে থাকে আর ভাবে, না, তার হৃদপিণ্ড সম্পূর্ণ স্বাভাবিক, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, মেরিডিয়ানগুলোর কার্যকারিতাও ঠিক আছে, সব কিছুই স্বাভাবিক। তাহলে সমস্যা কোথায়? হঠাৎ জুফেন শক হয়ে যায় আর বলে, এইটা অসম্ভব। কথা বলে জুফেন চলে আসে আগের জায়গায়। এরপর সে নিচে তাকিয়ে বলে, আমার দেহের অবস্থা আর তার আবেগ একে অপরের সঙ্গে সংযুক্ত। এই ছেলেটা আর মিস লুয়োর মধ্যে ঠিকও কি সম্পর্ক ছিল? তখন জুফেন ভাবে, এটা অবশ্যই ম্যাজিক হার্ট, এটা হৃদয় জাদু। কাল্টিভেটরদের জন্য হৃদয় জাদুর সংস্পর্শে আসা এক ধরনের অভিশাপের সমান। একবার এর বন্ধনে আবদ্ধ হলে নিজের ইচ্ছামতো আর কিছুই করা যায় না। আর যদি সেই নিয়ম ভাঙার চেষ্টা করা হয় তাহলে মৃত্যুই একমাত্র পরিণতি। তখন জুফেন মুখে হাত দিয়ে বলে, প্রথমে এই ছেলেটার স্মৃতিগুলো একত্রিত করে দেখতে হবে, তারপর দেখা যাবে ঠিক কী ধরনের হৃদয় জাদু তার ওপর করা হয়েছে। তা হয় গভীরতম ভালোবাসা অথবা সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। তখন জুফেন আগের জুফেনের স্মৃতি দেখতে থাকে। কেউ জুফেনকে বলতে থাকে, তোমার বাবা লুয়ো পরিবারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাই আমরা কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আজ থেকে এটাই তোমার পরিবার, আজ থেকে এটাই তোমার পরিবার। যখনই কেউ জুফেনকে বিরক্ত করত, জুফেনকে রক্ষা করত আর বলতো জুফেনকে আর বিরক্ত করবে না, সে লুয়ো পরিবারের একজন সদস্য। একবার জুফেন লুয়ো পরিবারের হেড গার্ডিয়ানের কাছে যেয়ে বলে, প্যাং চাচা, আমাকে কাল্টিভেশন শেখান, আমি আর দুর্বল থাকতে চাই না, আমি লুয়ো পরিবারের জন্য দাঁড়াতে চাই, তাই অনুগ্রহ করে আমাকে অনুশীলন শেখান। তখন টংলিং হালকা হেসে জুফেনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বোকা ছেলে, একজন গার্ডিয়ান হওয়ার জন্য তুমি এখনও অনেক দুর্বল, তবে চিন্তা করো না, আমি তোমাকে মৌলিক কৌশলগুলো শেখাব। জুফেন আত্মবিশ্বাসের সাথে বলে, আমি কঠোর পরিশ্রম করব এবং আরও শক্তিশালী হব। যারা আমাকে একটি পরিবার দিয়েছে আমি তাদের কখনো হতাশ করব না। এভাবেই আমি মিসকে এবং লুয়ো পরিবারকে রক্ষা করতে পারব। এরপর পার হচ্ছে আমরা দেখতে পাই শুধু আগুন আর আগুন। তখন কেউ চিৎকার করে বলছিল, ডাকাত, ডাকাত এসে গেছে, মিস লুয়ো আর ইয়ং মাস্টারকে প্রোটেক্ট কর। তখন ডাকাতরা চিৎকার করে বলতে থাকে, লুয়ো পরিবারের হেড মারা গেছে, সবাইকে মেরে ফেলো, কাউকে পালাতে দিও না, যদি বাঁচতে চাও তাহলে জিনিসগুলো তাড়াতাড়ি হস্তান্তর করো। পুরো লুয়ো পরিবার একদিনে শেষ। এরপর সিনশিফট হয় ছোট জুফেন আর মিস লুয়ের কাছে। সেখানে জুফেন রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়েছিল। তখন মিস লু জুফেনকে বলে, জুফেন, হাল ছেড়ে দিও না, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি শক্তিশালী হবে আর আমাদের রক্ষা করবে। তখন জুফেন মিস লুয়েকে বলে, মিস লু, তাড়াতাড়ি করুন, ছোট ইয়াং মাস্টারকে নিয়ে এখান থেকে চলে যান। আমি আমার এই দুর্বলতাকে সত্যিই ঘৃণা করি, আমি লু পরিবারকে রক্ষা করতে পারলাম না। তখন জুফেন ফ্ল্যাশব্যাক দেখে রাগে আগুন হয়, মনে মনে বলে, তাহলে এটাই ব্যাপার, এই ছেলেটা লু পরিবারের প্রতি আর বিশেষ করে মিস লু জিয়াকে রক্ষা করার ব্যাপারে এমন এক দৃঢ় সংকল্প রেখে গেছে। ফলে আমি তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে, ধুর, এমন পরিস্থিতি কেন? আমাকে কি সারা জীবন অন্যের গোলাম হয়ে থাকতে হবে? এর চেয়ে মানুষ হত্যা করাই ভালো। আমি হোলি ল্যান্ডের একজন ম্যাজিক এম্পারার, আজ সেই আমাকেই কিনা অন্যের রক্ষা করে বাঁচতে হবে। তখন জুফেন এতটাই রাগ হয় যে তার পাশে থাকা গাছে ঘুষি মারে আর বলে, ধুর, এমন পরিণতি আমি কখনো মেনে নেব না। তখন এই লোকটি শক হয়ে জুফেনের দিকে তাকিয়ে বলে, কে ওখানে, এক্ষুনি বেরিয়ে এসো। তখন মিস লুয়ো বলে, আমাদের সাহায্য করার জন্য কেউ এসেছে কি? তখন টংলিং মিস লুয়োকে বলে, না,
ওরা এত তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে। এরপর জুফেন জঙ্গলের ভিতর থেকে ধীরে ধীরে বাহিরে বেরে হয়ে তাদের দিকে এগিয়ে যেতে থাকে আর বলতে থাকে, মিস লুও, ওই স্পিরিচুয়াল মার্শাল আর্টের জন্য একটা জেদ করার কি দরকার? ওদের দিয়ে দিলেই বা সমস্যা কি? আমি আপনাকে হারাতে চাই না। আর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে সেটা লুও পরিবারের জন্য অনেক ক্ষতি হবে। একটা মার্শাল আর্টের গ্রন্থ আবার খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু আপনার জীবন, সেটার কোনো বিকল্প নেই। এরপর জুফেনকে দেখে সবাই শক হয়ে যায়। তখন মিস লো জুফেনকে বলে, জুফেন, কিছু জিনিস আছে যেগুলো জীবনের চেয়েও মূল্যবান। আর লুও পরিবারের জন্য এই উত্তরাধিকার শুধু একটি স্পিরিচুয়াল মার্শাল আর্ট নয়, এটি আমাদের পূর্বপুরুষদের সম্মান এবং বিশ্বাস। তখন শানগঞ্জু তাচ্ছিল্যের হাসি হেসে জুফেনকে বলে, এই, ওটা আবার কে? দেখে তো মনে হচ্ছে এখানে কথা বলার সাহসও ওর নেই। হয়তো লুও পরিবারে 15 বছর দাসের মতো কাটাতে কাটাতে ও সব ভুলে গেছে। একটা তুচ্ছ চাকর আজ আমাদের সামনে দাঁড়ানোর সাহস করছে। তখন তারা কথা শুনে বাকি সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। তখন আমাদের হিরো জুফেন তাদের দেখে তাকিয়ে মনে মনে বলতে থাকে, দস্যুদের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তিটিও 6ষ্ঠ স্তরে। সান গুয়ানজিয়ার ভেতরে বিশাল পরিমাণ চি বা কিউআই সঞ্চিত আছে। আমার বর্তমান শক্তি দিয়ে এটা নিছক একটা লড়াই হবে না। তার চোখে ঠান্ডা আলো জ্বলে উঠল। এটা হবে জীবন আর মৃত্যুর লড়াই। একটা ভুল পদক্ষেপ আর আমার মৃত্যু নিশ্চিত। তখন শানগঞ্জু এসব দেখে হতাশ হয়ে বলে, এই বাচ্চাটা সত্যিই বোকা। এতটুকু ক্ষমতা নিয়ে বড় বড় কথা বলছে, এই বাচ্চাটা সত্যিই বোকা। তখন টংলিংয়ের পাশে থাকা লোকটি বলে, মনে হচ্ছে ভয়ে ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন জুফেন বলে, আমরা তো ইতিমধ্যেই ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছি, তাহলে এখনও কেন তাকে রক্ষা করতে হবে? এর অপর মনে মনে ভাবে, শুধু এটুকুই, আপাতত আমি এর বেশি কিছু করতে পারবো না। তখন মিস লুও শক হয়ে চিৎকার করে জুফেনকে বলে, জুওফেন, বাজে কথা বলো না, তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাও। এখানে থেকে তোমার জীবন নষ্ট করার কোনো মানে নেই। আপর তখন মিস লুও এর কথা শুনে সান গঞ্জিয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মিস লুও, আপনি সত্যিই দয়ালু। এমন পরিস্থিতিতেও তুমি একটা দাসকে বাঁচানোর চেষ্টা করছো। তুমি কি সত্যিই মনে করো এই দুর্বল লোকটাকে বাঁচানো সম্ভব? এখানে আবেগ দেখানোর সময় নেই। দুর্বলদের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই। তখন মিস লুও সানগঞ্জিয়াকে বলে, তাকে কি এখান থেকে যেতে দেওয়া যায় না? তখন সানগঞ্জিয়া হেসে বলে, এখন সে আমাদের সব কিছু জেনে ফেলেছে। এমন কাউকে জীবিত ছেড়ে দেওয়া মানে নিজের জন্য বিপদ ডেকে আনা। তুমি কি সত্যিই ভাবছো সে এখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারবে? তখন সে তার পাশে থাকা লোকটি বলে, প্রথমে ওই অকেজো বাচ্চাটাকে শেষ করো, আর তারপর ওরা আত্মসমর্পণ না করা পর্যন্ত সবাইকে হত্যা চালিয়ে যাও। আজ এখানে কেউ পালাতে পারবে না। তখন লোকটা তরবারি নিয়ে জুফেনকে মারার জন্য তার দিকে যেতে থাকে। তখন জুফেন লোকটাকে তার দিকে আসা দেখে মনে মনে ভাবে, সে 7 স্তরে আছে, আমাকে তাকে হারাতেই হবে। সুযোগ মাত্র একটাই, একটা ভুল পদক্ষেপ আর আমি শেষ। কিন্তু যদি আমি ঠিক সময়ে আঘাত করতে পারি তাহলে এই লড়াই উল্টে দিতে পারি। এরপর লোকটা তরবারি দিতে জুফেনের উপর অ্যাটাক করে আর বলে, তুমি মৃতকে বরণ কর। তখন জুফেন কৃপি হাসি দিয়ে একটু ঘুরে এই লোকটার হাত থেকে তরবারি ছিনিয়ে নিয়ে লোকটাকে একদম মাঝখান থেকে কেটে ফেলে। এসব দেখে লুও পরিবার এবং সানগঞ্জিয়ার লোক শক হয়ে যায়। তখন জুফেন লোকটাকে মেরে সুজা মিস লুও ও তার ভাই এর দিকে যেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমাকে ভাবতে হবে এখন আমি কি করতে পারি। আমাকে এই দুজনের জীবন রক্ষা করতেই হবে। শক্তি কম থাকলেও সিদ্ধান্ত নেয়ার সময় নেই। প্রথমে তাদের নিরাপদ করতে হবে, তারপরে পাল্টা আঘাতের সুযোগ খুঁজব। এক মুহূর্তের দেরি হলে প্রাণঘাতী হতে পারে। এই কথা বলে তাদের দুইজনকে নিয়ে টংলিংয়ের পাশ দিয়ে পালিয়ে যায়। অর্তর জুফেন মিস লো আর তার ভাইকে পালাতে দেখে সানগঞ্জিয়া ও তার লোক চিল্লাতে থাকে, ওই বাচ্চাটা পালিয়ে গেছে, তাড়াতাড়ি করো, ওদের তাড়া করো, একজনও যেন পালাতে না পারে। যে পথেই যাক তাকে খুঁজে বের করো। আর জুফেন যে লোকটাকে মেরেছে সে লোকটা সাহায্যের জন্য ডাকতে থাকে, আমাকে সাহায্য কর। এখন টংলিং আর তার টিম সানগঞ্জিয়ার লোকদের সামনে এসে বলে, ওদের থামাও, ওদের যেতে দেওয়া যাবে না। তখন সানগঞ্জিয়ার রাগে আগুন হয়ে বলে, ওই বদমাশটা আমার বড় পরিকল্পনা নষ্ট করার সাহস করেছে, আমি ওকে পালাতে দেব না।